হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা একদম যারা নিউ রান্না শিখেছো বা শিখছো তাদের জন্য একদম মানে সমস্ত কিছু আমি একবারে মেখে মুখে বসিয়ে দেব। দেখবে কত সুন্দরভাবে চিকেনটা হয়ে যাবে। এটার আমি কি নাম দেব বুঝতে পারছি না, এটাকে মাখামাখি চিকেন বলা যেতেই পারে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ফার্স্টে আমি যেটা করলাম, পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিলাম, আর টমেটোগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো যারা ফার্স্ট দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন মজার মজার ভিডিও বা রান্নার ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে অন করে দিও যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান তোমরা পাও। তো এখানে আমি টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি রসুনটাকে জাস্ট ছেঁচে নেব, মানে দেখতেই পাচ্ছ হামল দিস্তা নোড়া দিয়ে রসুনগুলোকে জাস্ট ছেঁচে নিচ্ছি। 5 থেকে 6টা কোয়া মতন রসুন আমি এখানে দেব। অবশ্যই কমেন্টে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। অনেক দিন পর আবার রান্নার ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন রান্না করার উৎসাহ প্রদান করবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে কমেন্ট করে জানিও যে তোমাদের রান্নাগুলো কেমন লাগছে। তো এখানে 4 থেকে 5টা রসুন আমি সুন্দর করে ছেঁচো করে নিলাম। এবার আমি যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন সমস্তগুলো একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? একবারে কড়াইতেই আমি এটা করে নেব, আর একবারে কড়াই ধরে আমি বসিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ একটু চটকে চটকে মেখে নিলাম। দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুসারে লবণ দেবে। দিয়ে দিলাম এখানে একটু হলুদ, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেব এখানে জিরা পাউডার। এখানে সানরাইজের জিরা পাউডার আমি নিয়ে নিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে চিকেন মশলাও অ্যাড করতে পারো, আমি চিকেন মশলা দিইনি। এবার দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে এরকমভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এরকমভাবে একবারে মেখে বসিয়ে দেব বলেই আমি এই রান্নাটার নাম দিলাম মাখামাখি চিকেন। চটজলদি হয়ে যায়, খুব ভালো লাগে। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে যদি খাও খুব ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দেব একটু ফ্রেশ দই। এখানে আমি থিকার ডেইরির দই নিয়ে নিয়েছি। 1 চামচ মতো দই আমি দিয়ে দিলাম। আবার মশলাগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। এইভাবে তোমরা চিকেন রান্না করে দেখো, ভীষণ টেস্টি হবে। সুন্দর করে মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এই ধুয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে খুব সুন্দর করে আমি সব মশলা একসাথে মাখিয়ে নেব চিকেনগুলোর মধ্যে। খুব ভালো করে মাখিয়ে নেব যেন চিকেনের প্রত্যেকটা পিসে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এই জন্য খুব সুন্দর করে দেখো মাখিয়ে নিচ্ছি। এইবার আমি এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিট মতো। 30 মিনিট হয়ে গেছে, তো দেখে নাও। এইবার আমি ডাইরেক্ট কড়াইটা ধরে আমি কিন্তু বসিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি মাংসটাকে ঢেকে বসিয়ে দেব। দশ মিনিট মতো হয়ে গেছে, আমি উঠিয়ে দেখে নেব যে মাংসটার কি অবস্থা রয়েছে। একটু জল ছাড়বে, তো এইভাবেই আস্তে আস্তে মাংসটা হয়ে যাবে। ভীষণ জুসি হয়, ভীষণ টেস্টি হয়। দেখো কতটা সুন্দর হবে।
এবার আমি মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আরও 10 মিনিট মতন রান্না হবার পর দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসছে। আবার আমি চিকেনটাকে নাড়িয়ে দেব। 5-10 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা উঠিয়ে দেখে নেবে কেমন হয়েছে, আর সেই মতন একটু নাড়াচাড়া করে দেবে। ভীষণ সুন্দর লাগে এটা ভাজা ভাজাই হবে, এটাতে কোনো রকম ঝোল থাকবে না, একটু মাখা মাখা টাইপের হবে। আর এই চিকেনটা গরম গরম রুটি পরোটার সঙ্গে সার্ভ করো, দারুণ লাগে খেতে। যারা নতুন রান্না করবে তারাও এটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। কোনো রকম মশলা ভাজার দরকারই নেই, মানে এইভাবে মাখামাখি করে বসিয়ে দাও, দারুণ হয়ে যায়। তো অলমোস্ট দেখো কতটা সুন্দর কালার চলে এসছে, অলরেডি ভাজা মানে প্রায় হয়েই গেছে। ভীষণ সুন্দর এবং টেস্টি হয়, মানে আমার বাড়িতে তো সবাই এটা খুব ভালোবাসে। ভুনা চিকেন টাইপের এটা করা হয়েছে রেসিপিটা, তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগছে। এখানে অলমোস্ট রান্নাটা কমপ্লিট। তোমরা যদি চাও এখন একটু ধনেপাতাও সার্ভ করতে পারো, তো আমি দিলাম না ধনেপাতা। এবার আমি একটা সার্ভিং বলে মাংসটাকে ঢেলে নেব, এবং তোমরা চাইলে গরম গরম রুটি এবং পরোটার সঙ্গে এইরকম একটা মাংস সার্ভ করো, দারুণ দারুণ লাগবে খেতে। আর অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আরও নতুন নতুন মজার মজার ভিডিও এবং রান্না পেতে কিন্তু সাথে থাকো, দেখতে থেকো, এবং কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। আমার মাখামাখি চিকেন রেডি, তো অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো।